2টা ডিম ভেঙে নেব। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি ডিমগুলো ফেনা ওঠা পর্যন্ত ফেটে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। অর্ধেক অর্ধেক করে আমি 2বার চিনিগুলো দিয়ে ডিমের সাথে মিশিয়ে চিনি গলা পর্যন্ত অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে 1 কাপ তেল দিয়ে দেব। তেল দিয়ে আবারও একটু ফেটে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের কোনো গন্ধ না থাকে। এবার আমি দিয়ে দেব শুকনো উপকরণগুলো: 1 কাপ আটা, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ লবণ, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার। এ পর্যায়ে আমি আরও 1 কাপ আটা দিয়ে দেব। দিয়ে একটি চালনির সাহায্যে ভালোভাবে শুকনো মিশ্রণগুলো আমি চেলে নেব। চেলে নেওয়া শেষ। এবার আমি ডিমের ব্যাটারের সাথে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া শেষ। এবার আমি কেক তৈরির জন্য একটি প্রেসার কুকার নেব। প্রেসার কুকারের মধ্যে একটি কাগজ দিয়ে দিয়েছি। তার উপর তেল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দিয়েছি। ঢেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে নিয়েছি। তারপর এবার বাসিটা খুলে নিলাম। অল্প আঁচে 1 ঘন্টা কেকটা রেখে দিতে হবে। এখন আমি চেক করে নিচ্ছি, কেকটা আমার হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কেকটা। অনেক নরম তুলতুলে হয়েছে।